জাস্টিস নিয়ে ইতিমধ্যে রাস্তায় কিন্তু নেমেছেন ছাত্র যুব সমাজ এবং সারা কলকাতা না সারা দেশ সারা বিশ্ব জুড়ে জাস্টিস ফর আরজি কর এই দাবি সামনে রেখে কিন্তু আন্দোলন শুরু হয়ে গিয়েছে এবং 27শে অগস্ট অর্থাৎ আজ নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে ছাত্র যুব সংগঠনের তরফ থেকে। কিন্তু অন্যদিকে কলকাতা পুলিশের তরফ থেকে যে অ্যারেঞ্জমেন্ট, যে নিরাপত্তা বলয় কার্যত মুড়ে ফেলা হয়েছে কলকাতা জুড়ে, সেই নিরাপত্তা বলয় নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে। কারণ মনে করা হচ্ছে যে তাহলে এই ছাত্র যুব সংগঠনের যে নবান্ন অভিযানের মিছিল, সেটাতে কি কার্যত ভয় পাচ্ছেন কলকাতা পুলিশের আধিকারিকরা? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জগন্নাথ সরকার বা বিজেপির সাংসদ। জগন্নাথবাবু, এই মুহূর্তে ছাত্র যুব সংগঠনের তরফ থেকে যে কর্মসূচি ছিল বা রয়েছে নবান্ন অভিযানে, কিন্তু কলকাতা জুড়ে যেভাবে পুলিশ ডিপ্লয়মেন্ট হয়েছে, যেভাবে স্টিল ব্যারিকেড এবং অভিনবভাবে কন্টেনার নামিয়ে দেওয়া হয়েছে আটকানোর জন্য, কি বলবেন? মমতা ব্যানার্জি ভয় পেয়েছে কারণ জনতার দাবি যে তারা চাইছে অন্যায় অত্যাচারী মমতা ব্যানার্জি তিনি পদত্যাগ করুন। আর সেই দাবিতেই ছাত্র যুব নেতৃত্বে জনতা যেভাবে ধেয়ে আসছে, সেটাকে বন্ধ করার জন্য যেভাবে পদক্ষেপ নিয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে যে এটা যুদ্ধকালীন তৎপরতা। কোর্টের নির্দেশকে অমান্য করে যেভাবে লাঠিচার্জ, জল কামান, কাঁদানে গ্যাস পুলিশ করছে, এটা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের অর্ডারকে অমান্য করা হচ্ছে। এখানে একটা প্রশ্ন জগন্নাথবাবু, যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে যদি পিসফুল প্রোটেকশন হয় বা প্রোটেস্ট হয়, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম লিগাল মেডিসিন নিতে পারবে না কলকাতা পুলিশ বা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু আজকে আমরা যেভাবে দেখছি যে পুলিশের তরফ থেকে কঠোর নিরাপত্তা রাখা রয়েছে, ব্যারিকেড করে রাখা হয়েছে এবং মাইকিং করা হচ্ছে যে নবান্ন সংলগ্ন এলাকা বা ওই মুভমেন্টে কেউ সামিল হলে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই অভিযান বা এই যে প্রতিবাদ মিছিল বলছে অন্যায়, অবৈধ, অথচ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবই বলছে বৈধ, শান্তিপূর্ণ আন্দোলনে কোনো অত্যাচার করা যাবে না। কিন্তু তার নিয়ম লঙ্ঘন করেন এবং মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন মমতার নির্দেশে কোনোদিনই সংবিধান বা আইনকে মেনে চলেন না। তাই এখানেও দেখছি সেই আইনকে তোয়াক্কা না করেই, সুপ্রিম কোর্টের অর্ডারকে অমান্য করেই যেভাবে দমন পীড়ন চালাচ্ছে এবং তার ব্যারিকেড রচনা করা হয়েছে, এতে বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে জনতার আন্দোলন দেখে, যে যাতে কোনো মতেই তার বিরুদ্ধে আর প্রতিবাদ না হয় তার জন্য কঠোরতম ব্যবস্থা নিচ্ছে। একেবারে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন জগন্নাথ সরকার এবং তার যেটা পরিষ্কার বক্তব্য যে ছাত্র যুব সংগঠনের যে নবান্ন অভিযানের মিছিল, সেখানে কার্যত ভয় পেয়েছে প্রশাসন এবং সেই ভয় পাওয়ার নিরিখে কলকাতা পুলিশের তরফ থেকে যে বিপুল পরিমাণ অ্যারেঞ্জমেন্ট করা হলো নিরাপত্তার, সেই নিরাপত্তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন তুললেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। ক্যামেরায় সমর মজুমদারের সাথে অভিষেক সেনগুপ্ত, ভারত টিভি, কলকাতা।